ओम ह्रीताराद्रव्यै नमो नमः। ओम ह्रीताराद्रव्यै नमो नमः। ओम ह्रीताराद्रव्यै नमो नमः। রবিবার থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি, অর্থাৎ সেই 9টা বিশেষ দিন। শ্রী শ্রী চণ্ডীতে যার কথা উল্লেখ করা রয়েছে, প্রথমং শৈলপুত্রীতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রখণ্ডেতি, কুষ্মাণ্ডেতি, চতুর্থকম পঞ্চমং স্কন্ধমাদিতি, ষষ্ঠকাত্রি তথা সপ্তমং কালরাত্রিতি, মহাগৌরীতি অষ্টমম, নবমং সিদ্ধিদাত্রী চ নবদুর্গা প্রকৃতিতা। অর্থাৎ এই 9 দিন 9 জন মহাদেবীর বিশেষ পূজা অনুষ্ঠান করার বিধি। শ্রী দুর্গা সরস্বতী তিলক প্রদীপ নিয়ম অনুসারে নবরাত্রিতে কি করবেন বন্ধুরা? কি করলে নবরাত্রি আপনার জীবনে দুঃখ বয়ে নিয়ে আসবে সেটাও যেমন বলবো, কি করলে নবরাত্রি আপনার জীবনে পরম ঐশ্বর্য, পরম সুখ, পরম সমৃদ্ধি, পরম শান্তি এবং দেবী কৃপা সারাটি বছর আপনার উপরে প্রতিফলিত হবে সেটাও আজকে বলবো। সেটা জানবার জন্য আপনাদেরকে সৌভাগ্য চক্র চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে এবং পাশে থাকতে হবে, সঙ্গে থাকতে হবে, অপর সকলকে জানার সুযোগ করে দিতে হবে। নবরাত্রির মধ্যে চুল দাড়ি কাটবেন না, কোনো রকম জীবকে আঘাত করবেন না, অর্থাৎ মারবেন না। সেটা ঘরের গৃহপালিত পশু হতে পারে, গরু হতে পারে, যে কোনো প্রকার পশু হতে পারে, কুকুর হতে পারে, তাকে আঘাত করবেন না। বিশেষ করে নিম গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ, পাকুর গাছ, ডালিম গাছ, এই সকল গাছের পাতা বা ডাল কখনোই ভাঙবেন না, তাহলে আপনার প্রীতিকুল অসন্তুষ্ট হবে, প্রীতীয় লোক থেকে আপনার অভিশাপ নেমে আসবে আপনার জীবনেতে। নবরাত্রের মধ্যে কখনো গঙ্গা জল অপচয় করবেন না, নবরাত্রের মধ্যে কখনো শেভিং করবেন না, অর্থাৎ ক্ষৌরকর্ম, দাড়ি কাটা, গোপ কাটা, চুল কাটা এগুলো কখনো করবেন না, নখ কাটবেন না নবরাত্রির মধ্যে। নবরাত্রির মধ্যে কখনোই কাউকে মনে কষ্ট দিয়ে কোনো কথা বলবেন না। নবরাত্রিতে আপনার বাড়িতে যারা কাজ করে, যারা আপনাদের সার্ভেন্ট রয়েছে, যারা আপনার বাড়ি ঘর পোছা, বাসন মাজা, যে কোনো কাজ করে, সেই সকল ব্যক্তির সঙ্গে খারাপ ব্যবহার একদম করবেন না। নবরাত্রিতে সরষের তেলের অপচয় কখনো করবেন না। নবরাত্রির মধ্যে চেষ্টা করবেন সব সময় মানুষের সঙ্গে সদ্ব্যবহার রাখতে। এগুলো আপনাদের করণীয়। এবার যেটা করলে আপনি দেবীর প্রসাদ লাভ করতে পারবেন, একটি বিশেষ মন্ত্র নবরাত্রির জন্য বলে যাচ্ছি। প্রত্যেক নবরাত্রিতে প্রত্যেক দিন এই মন্ত্রের 108 বার জপ আপনাকে করতে হবে। মন্ত্রটি হচ্ছে ওম হ্রিম সর্ববাধা বিনির্মুক্ত ধন ধান্য সুতামৃত মনুষ্যমত প্রসাদেন ভবিষ্যতি না সংশয়। ওম হ্রিম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। এই মন্ত্রের জপ প্রত্যেক দিন আপনাকে 108 বার করতে হবে। করে দেখুন বন্ধুরা, সারাটা বছর দেবীর কৃপা আপনার জন্য অপেক্ষা করছে। এটা ডক্টর ব্রহ্মানন্দ আকাশের চ্যালেঞ্জ। ভালো থাকবেনই থাকবেন, থাকতেই হবে দেবী দুর্গার কৃপাতে। জয় শ্রী মহাকাল, জয় মাতারা, জয় গুরু গোরখ, জয় গুরু বামদেব, জয় শ্রী মহাকাল ভৈরব।